মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। তার আমল ছিল নিখুঁত ও নিয়মিত। অন্যান্য নামাজের পাশাপাশি তাহাজ্জুদ নামাজ ছিল তার নিত্য অভ্যাস। নবীজির এমন একটি আমল ছিল যা তিনি ফরজ হয়ে যাওয়ার আশঙ্কা করতেন, আর এটাই ছিল দুনিয়াতে মহানবীর শেষ আমল। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ। দাঁত পরিষ্কার করার জন্য ব্যবহৃত গাছের কাঁচা অথবা শুকনো ডাল কিংবা শেকড়কে মিসওয়াক বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মিসওয়াক ছিল একটি গুরুত্বপূর্ণ সুন্নত। তিনি দিনে বহুবার মিসওয়াক করতেন এবং তা উম্মতের জন্য উৎসাহিত করেছেন। এটি এত গুরুত্বপূর্ণ সুন্নত যে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা ফরজ হয়ে যাওয়ার আশঙ্কা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ আমল ছিল মিসওয়াক। মহানবীর মৃত্যুপূর্ব মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার উপর আল্লাহ তাআলার বিশেষ নেয়ামত এটা, আমার ঘরে আমার পালার দিনে আমার কণ্ঠ ও সিনার মাঝখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয় এবং আল্লাহ তাআলা সে সময় আমার থুতু তার থুতুর সঙ্গে মিশ্রিত করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন অন্তিম মুহূর্তে। তখন আব্দুর রহমান ইবনে আবু বকর আমার ঘরে প্রবেশ করে। এ সময় তার হাতে মিসওয়াক ছিল। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার বুকের সঙ্গে হেলান দিয়ে রেখেছিলাম। আমি লক্ষ্য করলাম তিনি আব্দুর রহমানের দিকে তাকাচ্ছেন। এতে বুঝলাম তিনি মিসওয়াক চাচ্ছেন। তাকে জিজ্ঞেস করলাম, আমি কি আপনার জন্য মিসওয়াক নেব? তিনি হ্যাঁ সূচক মাথা নাড়লেন। আমি মিসওয়াক নিলাম, তবে মিসওয়াকটি ছিল তার জন্য শক্ত। বললাম, এটি কি আমি আপনার জন্য নরম করে দেব? তিনি হ্যাঁ সূচক মাথা নাড়লেন। পরবর্তীতে আমি তা চিবিয়ে নরম করে দিলাম। এরপর তিনি ভালোভাবে মিসওয়াক করলেন। তার সামনে একটি পাত্রে রাখা পানি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাত দুটো পাত্রে প্রবেশ করিয়ে তার চেহারা মুছতে লাগলেন। এ সময় তিনি বলেছিলেন, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, মৃত্যু যন্ত্রণা সত্যিই কঠিন। অতঃপর দুই হাত উপরের দিকে তুলে বলেন, আমি ঊর্ধ্বালোকের মহান বন্ধুর সঙ্গে মিলিত হতে চাই। এই অবস্থায় তার ইন্তেকাল হয় এবং হাত শিথিল হয়ে যায়। সৈয়দ নওশাদ, বিজয় টিভি নিউজ ডেস্ক।